হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ছোনু পুপম। আজকে আমার পাপার হ্যাপি বার্থডে। গুড মর্নিং বলো সবাইকে। আর এই যে স্কুলের জন্য ওর বাবা চকলেট নিয়ে আসছে। এই যে চকলেটগুলো নিয়ে আসছে স্কুলের জন্য, তো স্কুলে দিবে সবাইকে। এই গুড মর্নিং। যাও 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 যাও, টাইম হয়ে গেছে, এখন স্কুলের জন্য বেরাচ্ছি। আর এই যে দেখো সমস্ত কাজ রয়ে গেছে, আজকে হয়নি, তেমন কিছুই হয়নি, কারণ দেরি করে উঠা হয়েছে ঘুম থেকে। তো চলো স্কুলে দিয়ে আসি, তারপরে বাকিটা ঘরে এসে বলছি, আর বাকিটা তোমাদের সাথে কথা বলছি। চলো। ছেলেকে দিয়ে আসলাম বাড়ি, আর আসার পথে এই যে জিনিস নিয়ে আসলাম দোকানের কিছু, ঠাকুরের ধূপকাঠি, উপরেরটা মেয়ের জন্য, আর এটা আমাদের মেয়েরও লাগে এখন। তো দাঁড়াও, ঠাকুরের ধূপকাঠিটা রেখে দিই। এই যে, তো ধূপকাঠি এখন মেয়েরও দরকার পড়ে, কারণ ওর কাছে একটা হনুমানজির ফটো আছে, তো স্নান করে ওটা মানে ধূপকাঠি দেখায় আর কি। আগে যখন ছোট ছিল, মানে নিচু ক্লাসের ছিল, তখন মানে দিত না, অ্যালাউ করতো না। তো এখন সিনিয়র হয়ে গেছে, তো এখন অ্যালাউ করে। ওরও উপরে যে সিনিয়র দিদিরা, তো ওরাও করে। আর আমার মেয়ের আগের থেকে, ছোটোবেলা থেকে একটু ঠাকুর প্রতি একটু ভক্তি শ্রদ্ধা আছে আর কি। তো যাই হোক, তো বলেছিল অনেকদিন আগে হনুমানজির ফটো, তো হয়ে গেছে, তো 1 বছর হয়ে গেছে। হনুমানজির ফটো দিয়ে এসেছি, চালিসাও দিয়ে এসেছি। ও যখন সময় পায়, অবসর সময় ও স্নান করে পড়ে। আর তারপর এবার বললো ধূপকাঠির কথা, তো ধূপকাঠিটাও নিয়ে নিলাম। এই জন্য ছোটো প্যাকেট বললো, কারণ বেশি দিন তো আর হাতে নেই, চলে আসবে পূজার ছুটিতে, তার জন্য। তো চলো, এই হলো ধুমধাম করে কাজ মানে শুরু করি, দিনের যুদ্ধটা শুরু করা যাক। তো চলো, পরে আসছি। এত কথা বলার পরও আজকের ইন্ট্রোটা তোমাদের আজ মানে বলাই হলো না। তো গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। তো এসডি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো এই কথাটা তার আগে কত কিছু তোমাদেরকে দেখিয়ে নিলাম, বলে নিলাম, কিন্তু ভিডিওর শুরুয়াতটাই তোমাদের কাছে বলা হলো না। তো চলো, এটা বলার জন্য আবার ক্যামেরাটা অন করলাম। তো চলো, বাকি কি করছি না করছি যতটা পারবো শেয়ার করব। এই যে আমাদের বার্থডে বয় চলে আসছে বাড়ি, আর এসেই তো এই যে টিভি, আর এই যে পুরাটা দেখাবো না, খালি গায়ে আছে, অবস্থা নেই দেখো গরমে। বার্থডে বয় আজকে স্কুলে চকো দিছো? এই যে স্কুল থেকে চকলেট বাচ্ছিল, এই যে এই চকলেটগুলো দিছি। তো স্কুল থেকে বেঁচে গেছে, ম্যাম আবার প্যাকেট করে আবার ব্যাগের মধ্যে ঢুকাই দিচ্ছে। সব ফ্রিজে রেখে দিই, নাহলে গলে যাবে। না এখন আর খায় না বাবা। তো চলো বাকি কাজগুলো করি, তারপরে আসছি। উফ, বাপরে বাপ, এত গরম। এই যে বসলাম, তোমাদের দাদাভাই আসলো, সকালে খেয়ে যায়নি আজকে, তো আজকে তাড়াতাড়ি আসলো, এসে একবারে স্নান দান করে এই যে খাচ্ছে। আর আমার এদিকে রান্নাঘরে বাসন ওসন সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে আমি এখন পায়েসটা বসিয়ে দিলাম। তো পায়েসটা হয়ে যাক, পায়েসটা একটু ঠান্ডাই ভালো লাগে, গরম গরম তো ভালো লাগে না। তো পায়েসটা হয়ে তারপরে আমি ঘরটা মুছে স্নান করে পূজা দিয়ে তারপরে কেকগুলো বানাবো, কেক আর একটু লুচি করব। তো চলো দেখি পায়েসটা কতটুকু ফুটছে। আর আমি এদিকে বসেছি ফ্যানের নিচে, থাকা যাচ্ছে না, আজকে এত গরম দিচ্ছে, এত গরম, বাপরে বাপ।
চলো দেখি পায়েসটা কতটুকু হয়েছে। চল, এই যে ফুটছে। এখনো বাকি আছে, চালটা এখনো তেমন সিদ্ধ হয়নি। সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা এখনো হয়নি, বাকি আছে, তাও বলে দিলাম আগের থেকেই। তো মানে সন্ধ্যা একটু পরেই লেগে যাবে। তো এদিকে হলো ছেলেকে দুপুরবেলা খাওয়ায় দাওয়ায় শুয়ে আমি একটু শুয়েছিলাম, তারপরে এই উঠে এখন কেকটা বসিয়ে দিয়েছি। আর কেকটা বসাবার পর হঠাৎ মনে পড়লো, আরে তোমাদের কাছে তো শেয়ার করিনি। তো বসিয়ে দিয়েছি, এখন ময়দাটা মাখবো লুচির জন্য, বাস। আর কেকটা হওয়ার পরে একটুখানি উপর দিয়ে একটু চকলেট দিয়ে সাজাবো, বাস আর কি। আর হ্যাঁ, বেলুন এনে রেখেছি লুকিয়ে, ছেলেকে দেখাইনি। তো বেলুনগুলোকে ফুলাবো, যখন ঘুম থেকে উঠবে তখন ও দেখে একদম খুশি হয়ে যাবে। তো চলো সামান্য ঢাকনাটা খুলে তোমাদেরকে একটু দেখাই যে কেকটা বসিয়েছি। চলো একটু দেখিয়ে নিই, তারপরে ময়দাটা মেখে তারপরে ইয়ে করব, বেলুন ফুলাবো। চলো, এই যে কেকের ব্যাটারটা এই যে বসিয়ে দিয়েছি। আর তারপরেও ঢাকনা উঠিয়ে তোমাদের দেখাইনি বলে এখন দেখালাম। তো চলো মানে কেকটা হয়ে যাক, ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিই, তারপরে হওয়ার পর তোমাদের দেখাবো কেমন হয়েছে। এই যে আমার ময়দা মাখাও কমপ্লিট, এই যে দেখো। আর আটা ময়দা মিলিয়ে মেখেছি, এই যে আগে লাইটটা দিইনি, এখন দিয়েছি। এই দেখো, আটা ময়দা মিলিয়ে মেখেছি, তো কমপ্লিট। ওই ঘরে ছেলে ঘুমাচ্ছে, তো এই ঘরে নিয়ে আসলাম। এই ঘরে ফুলাবো, ফুলিয়ে এখানেই রাখবো, পরে এখানে সাজাবো। আর দেখো ঘেমে উমে চুল এখনও ভিজা ভিজা, একদম অবস্থা খারাপ। তো গায়ে দুমুখ জল ঢেলে নাইটিটা চেঞ্জ করে মানে সন্ধ্যাটা দিলাম। আবার ওই ধোয়া নাইটিটা মানে ছেড়ে আবার আগের নাইটিটা পরে নিয়েছি, কারণ এখনও লুচি উচি করতে হবে। তো আবার ঘেমে উমে একসার হয়ে যাব। তো কয়টা নাইটি ভরাবো, পরে আবার স্নান করে বা গায়ে জল ঢেলে মানে ওইটা পরবো। তো চলো ঝটপট বেলুনগুলো ফুলিয়ে নিই। এই যে দেখো কতটা ফুলেছে, একদম ফেটে গেছে মিডিল দিয়ে, দেখেছো একদম। এই আরেকটু হবে, আরেকটু হবে, হোক। মা আসলো এখন, আর কেকটা দেখালাম, দেখিয়ে তোমাদের দেখালাম। তো দেখি চেক করে দেখেছি ভিতরটা হয়ে গেছে, তো নিভিয়ে দিলাম। তো এখন কড়াইয়ের গরমে যতটা হবে হয়ে যাবে, আর হয়েই গেছে আর কি। তো এই যে মা আসলো, কিন্তু আমি মাকে নিমন্ত্রণ করিনি, আমি কাউকেই বলিনি এবার। তো শরীরটা তেমন ভালো নেই আর প্রচণ্ড গরম, এই জন্য আমি কাউকেই বলিনি, এমনকি মাকেও বলিনি যে মা এসো। আমার ভাসুরের বাড়ি ওদেরকে কাউকেই বলিনি। তো ভেবেছিলাম একটু পায়েস করব, আর কেকটা কেটে তারপরে ও তোমাদের দাদাভাইকে দিয়ে মাকে একটু পাঠিয়ে দেবো, আর ওই বাড়িতে পাঠিয়ে দেবো। তো মাও আমাকে বলেনি যে মা আসতেছে, তো এখনই মা ঢুকলো। তো ছেলে এখনও ঘুমাচ্ছে, তো ঘুমাক, মাকে বললাম আসো এই ঘরে বসি, সামনের ঘরে, তো একটু ঘুমাক, ততক্ষণে বেলুনগুলা মানে ফুলিয়ে নিই। তো চলো গল্প করতে করতে বেলুনগুলা ফুলিয়ে নিই। এই যে বন্ধুরা, এই প্লেটে নামিয়ে নিয়েছি, আর এখন উপর দিয়ে একটু চকলেট দিয়ে ডেকোরেশন করব। আর এই যে এখানে লুচি বেলেছি কয়েকটা, আরও বেলবো, ভেজে নিব, পরে আবার এটাকে যখন সাজিয়ে নিব তারপরে তোমাদের দেখাবো।
তো ওই যে একটু একটু পায়েস একটু খেতে হয় বাবা। মুখের মধ্যে লাগাবা, পায়েস খেতে হয়। আচ্ছা একটু মিষ্টি খাও, এখানে একটু জিভা দিয়ে খালি করে নিবা পায়েসটা। একটু পায়েস খাওয়াই দাও, একটু খালি চামচ, খালি এই যে ঠোঁটে লাগাবা। ইস একটুকু পায়েস খেতে চায় না। খেতে হবে না, খালি ঠোঁটে লাগ, ফটো উঠাবে। খাবা না তো ফটো? এই যে শুধু ফটো উঠাবো, খালি মুখের মধ্যে এরকম লাগাবা। এই যে লাগায় রাখবে দেখুন, এই যে শুধু ফটো উঠাবো, শুধু মুখটার মধ্যে লাগাও। খেতে হবে না। দেখো দেখো কান্ড দেখো, খেতে হবে না। একটুখানি মুখে লাগাও না। পায়েস একদমই খাইতে চায় না, তাহলে আর কিছু। টুপিটা পরা। হ্যাঁ না একটু পায়েস মুখে নিবা, খালি ঠোঁটে লাগাবা, ঠোঁটে আমি ফটো তুলবো, ফটো উঠাবে। তাহলে সবাই কি বলবে, ছি। খালি ফটোর মধ্যে বুঝালে খালি ফটো, তুমি খাবা না তো, খাবা না, খালি তোমার মুখে ঢুকাবো না। দাও মিষ্টি দাও। জল ওই যে ওইদিকে জল আছে, ওই যে। একটুখানি পায়েস নিবা, হ্যাঁ একটু নিতে হয় রে, একটু নিতে হয়, না নিলে হয় না। এই তো হ্যাঁ, একটু নিতে হয়, আর নিও না। কই পায়েস নেয়নি তো। ও হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গুড্ডু, হ্যাপি বার্থডে টু ইউ। ও খালি ওইটা খাবে, কেকটা আগে খাওয়াও, কেকটা খেতে হবে, পাপাকে খাওয়াও, দিদুনকে খাওয়াও। আগে কেকটা খেতে হবে। খেতে হবে তো। না না না, চামড়া খুলে দিছি। ও নাও কেকটা দাও, কেকটা খাওয়াও পাপাকে। কেক না, কেক ধরো, হাতে ধরো, কেক ধরো, অল্প একটু ধরো। না দিদুনকে দাও। আচ্ছা পাপাকে দাও। আমাকে খাওয়াবে না? এটা 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 রেখে দিবা, হ্যাঁ? এই যে আমাদের বার্থডে কমপ্লিট হলো। রাখবা, যখন তোমার কিছু দরকার হবে তখন মা কিনে দিবে তোমাকে। কি গিফট! বাবা দাঁড়াও, মিষ্টি, পায়েস, লুচি। তো পায়েস তো এক ফোঁটা ওকে খাওয়ানো যায়নি, ওর হলো এই যে এটার প্রতি নজর, এই যে এটার প্রতি নজর। এই যে আমার কেক, দাঁড়াও মোমবাতিগুলো উঠিয়ে নেই। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও, সাজানোটা। তাকাও বাবা তাকাও, টুপিটা ঠিক করে দাও তোমার। যাচ্ছি মাকে একটু আগিয়ে দিতে, রাস্তায় পর্যন্ত মা চলে যাচ্ছে, একটু মোড় পর্যন্ত আগায় দিব। আর পূর্ণিমাটা দেখো, পুরো পূর্ণিমা, কি সুন্দর লাগছে চাঁদটা। আমার ক্যামেরাতে পুরো ক্লিয়ার ধরছে না। চলো বাড়ি যাই, মাকে আগিয়ে দিয়ে তারপরে কথা হচ্ছে। দিছে কে দিছে?
বাবা না তো, বাবা দেয়নি তো, বদ্দি ভাই দিছে, জেঠি বদ্দি ভাই দিছে, পাপাকে দিয়ে দিছে, পাপা গেছিল না। হ্যাঁ বাবা, এই যে আমার কথা শোনো, পাপা গেছিল না তোমার কেক দিতে, বার্থডে কেক দিতে, তখন দিয়েছে। তুমি বদ্দি ভাইকে থ্যাংক ইউ বলবা। হ্যাঁ আচ্ছা, শুনো করে খুলে দাঁড়াও, আমি খুলে দিব। ওয়াও, কচ্ছপ, ওয়াও। হ্যাঁ, এটা সাজায় রাখতে হবে, এটার মধ্যে একটা প্লেটও আছে। ওয়াও, এই যে এইভাবে রেখে এইভাবে, হ্যাঁ এইভাবে হ্যাঁ। ওয়াও, ও ওর 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 ফ্রেন্ড নিয়ে আসছো না, ওর ছেলে মেয়ে? ওর কাছে ছিল এগুলো, ওগুলো নিয়ে আসছে বলে ওর ছেলে মেয়েগুলো। এই যে লুচি কয়টা ভাজলাম, আর তোমাদের দাদা ভাইকে এই যে পায়েস দিয়ে খাবে, তারপরে ভাত খাবে, আর মাংস আছে ওগুলো দিয়ে খাবে। তো চলো রাত্রে খাওয়া দাওয়াটা সারি, তারপরে আসছি। উফ, গরমে আর বাঁচা যাচ্ছে না বন্ধুরা। উফ, একদম আলু সিদ্ধর মতো সিদ্ধ করে নিয়েছে, আর বাঁচা যাচ্ছে না। এই দেখো ছেলেও পুরো ছটপট করছে, আর তোমাদের দাদাভাই তো এই রুমে ঢুকছেই না, সামনের রুম। আমাকেও বললো যে আর সামনের রুমের খাটটা না ছোট, তো মানে তিনজনের জায়গা আটবে না, সে একজনের জন্য নিচে বিছানা করতে হবে, সেই আবার টেনে নিয়ে নিচে বিছানা করো, মশারি করো, কারণ আমি মশারি ছাড়া শুইতেই পারবো না, ঘুমাতেই পারবো না। আমার মানে খুব একটা বাজে বলো আর ভালো বলো, এটা একটা মানে বাতিক আর কি, মানে আমি মশারি ছাড়া যতই গরম হোক আর যতই কী হোক, মশারি ছাড়া ঘুমাবো না। হ্যাঁ, আর আরেক হলো জানালা খোলা রেখে আমি ঘুমাবো না, যতই গরম পড়ুক জানলা রেখে আমার ঘুম আসবেই না। হ্যাঁ, তো যাই হোক, যদি দোতলা হয় তাহলে ঠিক আছে, ভেবে দেখবো, কিন্তু মানে নিচতলা তো নাই। তো যাই হোক, এটা নিয়ে আমার 3 কি 4 বারের মতো মানে জল ঢালা হয়ে গেছে। লাস্ট এই যে জল ঢেলে আসলাম গায়ে। তো এই হলো কথা, তোমাদের দাদাভাই চলে গেছে ওই রুমে, আমি আর ছেলে তো গরমে একদম মুসপিস করছে, তো অনেকটাই বাজে, কালকে স্কুল আছে। আমি না মানে শোয়া পর্যন্ত ছেলেও শুবে না। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তো আমার ছেলের ছোট্ট মোট্ট করে সেলিব্রেট করলাম নিজেদের মধ্যে। আর আসল কি বলো তো, মানে প্রতি বছরই তো কিছু না কিছুভাবে করি, তো এই বছর আর এই গরমের মধ্যে না আর কিছুই ভালো লাগছিল না। হ্যাঁ, আর তোমাদের দাদা ভাইয়েরও একদম টাইম নেই বাজারঘাট করার, তো এই জন্য বিশেষ করে ও বললো যে ছেড়ে দাও, এই বছরটা আর মানে করতে হবে না, একটু খালি নিজেদের মধ্যেই করব। আর ওই পায়েস, কয়েকটা লুচি বানিয়েছিলাম আর কেকটা বানিয়েছিলাম। তো পায়েস তো একটুকু মুখে দিল না, ওরই মানে খাওয়ার কথা, কিন্তু ও একদমই মুখে দেয়নি। তো ও এরকমই পায়েস একদম খেতে চায় না। আর যাই হোক, কেকটা পছন্দ করে, কেক খায়, কেক আবার রেখে দিয়েছে, কালকে স্কুলে টিফিনে নিয়ে যাবে। আর এদিকে তো মা আসছিল, তোমাদের বললাম, তো মাকেও বলিনি আমি আসতে, কারণ বললে সবাইকে একসাথেই বলবো, আর না বললে কাউকেই বলবো না, এটাই ভেবেছিলাম। তো যাই হোক, মা জানে যে আমি বলিনি যখন, তখন আর বলবো না, তো মা নিজের থেকেই আসছে, যা কিছু না কিছু তো করবোই, তো এই জন্যই মা আশীর্বাদ দিতেই আসছিল। তো যাই হোক, ভালোই হয়েছে, ও খুশি হয়েছে দিদুনকে দেখে। তো ওই আর কি 3 জনে মিলে করলাম। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের সাথে পাঠিয়ে দিলাম কেক, পায়েস, লুচি, মিষ্টি আমার দাদার বাড়িতে, মানে ভাসুরের বাড়িতে, ওদের জন্য পাঠিয়ে দিলাম। ওরা আবার গিফটও পাঠালো, তোমাদের একটু শেয়ার করেছিলাম আর কি। তার সাথে
দিয়েছে আর কি অন্য কিছুও, কিন্তু এই মুহূর্তে আর কি এটা বলবো না, কারণ বললে এখনই হামলা হয়ে যাবে আর কি। তো তো এখন বলছি না, কালকে সকালে বলবো তোমাদেরকে এটা কী দিয়েছে। আর তো যাই হোক, গিফটটা খুব সুন্দর আর কি। আর এই জিনিসটা বাড়িতে রাখলেও খুব শুভ আর কি। তো যাই হোক, এই হলো সারাদিনের ব্যাপার স্যাপার গেল। তো তোমাদের কেমন লাগলো ছোটো মোটো করে, তো অবশ্যই জানিও। ছোটো মোটো নিজেদের মধ্যেই করলাম আনন্দ, কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো, কালকেও আমার যুদ্ধ আছে, কারণ কালকেও রাত্রেবেলা রান্নাবান্না করতে হবে, পরশু দিন সকালবেলা মেয়ের এখানে যাওয়া। তো কালকে ব্লগটাও কি করছি না করছি যতটা পারবো তোমাদের কাছে শেয়ার করব। তো মেয়ে একটা জিনিস খেতে চেয়েছে, অনেক দিন পর আবদার করেছে। তো যেহেতু আবদার করেছে অনেক দিন পর, তাহলে ভাবছি যে করেই নিয়ে যাব। তো কি করব না করব কালকের ব্লগটা অবশ্যই দেখতে হবে, আর তাহলেই বুঝতে পারবে। তো চলো, আর বড় করছি না আজকের ভিডিওটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো। আর নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষায় থেকো। তার জন্য কিন্তু যারা সাবস্ক্রাইব করো নাই, তাহলে তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, নাহলে কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? তো আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো চলো, আজকের মতো টাটা, গুড নাইট।